উত্তরবঙ্গের পিঠালি রেসিপি। মটরকলি শাক দিয়ে 2 চামচ চালের গুঁড়া দিয়ে আর মাছ দিয়ে পিঠালি। আসসালামু আলাইকুম। বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। আজকে রেসিপি হলো পিঠালি, উত্তরবঙ্গের পিঠালি। এই পিঠালিটা অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। কেউ মটরকলি শাক দিয়ে খায়, কেউ বৈতা শাক দিয়ে খায়, কেউ আবার খেসারি কলির শাক দিয়েও খায়। তো আমি খেসারি কলির শাক দিয়েও খেয়েছি, মটরকলির শাক দিয়েও খেয়েছি। আজকে রান্না করব এই মটরকলির শাক দিয়ে পিঠালি। মাছ লাগবে আর চালের গুঁড়া। তো যে শাকগুলি সুন্দর করে বেছে তারপর ঝুরি করে কেটে নিয়েছি। আমার দাদিকে দেখছি এই শাকগুলো আরও ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে। তো আমি এত ঝুরি করতে পারি না, এই ঝুরি করেছি। তো একটা কড়াই চুলার উপরে বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি পানি আর অল্প একটু লবণ দিয়ে শাকগুলো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার কারণ হলো, শাক যদি সরাসরি রান্না করা হয়, বেশি জাল দেওয়া হয়, শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো হালকা একটু ভাপ দিয়ে পানি ফেলে দিব, তাই শাকের কালারটা খুব সুন্দর থাকবে, সবুজ থাকবে। তো ভাপ দিয়ে পানি ঝরা দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছ ভাজতেছি। এটা হলো রুই মাছ। রুই মাছ মাথা হলে ভালো হতো, মাথা ছিল না। মাথা দিয়েও কিন্তু পিঠালি রান্না করা যায়। তো আমি রুই মাছ ভেজে নিচ্ছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা দিয়ে তারপর একটু দিয়ে দিলাম পানি দিয়ে তারপর এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে এখন আমি সবগুলো মশলা দেব। এখানে রান্না করার জন্য বেশি মশলা দেওয়া লাগে না, সামান্য কোনো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া আর জিরা গুঁড়া, স্বাদ মতন লবণ, ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছটা এখন ভালো করে কষাই নিব আর লেজটা আমি ভেঙে দেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখনও যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপর দিয়ে দিলাম পানি। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। দেখেন শাকের কালারটা কত সুন্দর আছে। শাক দিয়ে তারপরে দিয়ে দেব পানি। পিঠালি হবে তো একটু ঝোল ঝোল হবে আর চালের গুঁড়া দেওয়া লাগবে, তো আর একটু পানি দিয়ে এখন বলক আনিয়ে নিব। বলক এসে গেছে, দেখেন শাকের কালার কিন্তু একটু চেঞ্জ হয়নি, কত সুন্দর আছে। তো এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হলো পিঠার চালের গুঁড়া, 2 চামচ দিয়েছি। পানি দিয়ে গুলাইয়া দিয়ে দিলাম। এখন 5 মিনিট ফুটতে থাক। দেখেন কত সুন্দর ঘন হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি বাগার দিব। তো আরেক চুলায় কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরষের তেল, শুকনা মরিচটা একটু ভাজা হলেই তারপরে দিয়ে দেব আস্ত জিরা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি। এখন ভালো করে ভাজা করে নিব, ব্রাউন কালার করে। রসুনের গ্রানটা যখন ছুটবে, ভাজা হবে, তখনই এই বাগারটা আমি এই শাকের মধ্যে দিয়ে দিলাম। এর মাঝে লবণটা চেক করে দেখবেন। আমি দেখেছি লবণটা কম হয়েছে, আমি আবারও লবণটা দিয়ে দিলাম। কত সুন্দর কালার। আর শাক যদি সরাসরি দেওয়া হতো তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো নামিয়ে নিয়েছি। দেখেন গরম গরম ভাতের সাথে জমে যাবে উত্তরবঙ্গের পিঠালি, মটরকলি শাকের পিঠালি। খুবই সুস্বাদু। একবার হলো সবাই রান্না করে খেয়ে দেখবেন।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।